সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, তোমরা যাকাত দাও। যেখানে আছে সেখানেই বলছে। কারণটা কি? দেখেন, যাকাত আর নামাজ এই দুইটা ইবাদতের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে। আমরা যে সমস্ত ইবাদত করে থাকি আমাদের জীবনে, প্রত্যেকটা ইবাদত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে শারীরিক ইবাদত, ফিজিক্যাল ইবাদত, আর আরেকটা হচ্ছে মৌখিক ইবাদত। একটা শারীরিক ইবাদত আর একটা মৌখিক ইবাদত। অর্থাৎ কিছু ইবাদত এমন রয়েছে যেটার জন্য শরীরকে ব্যবহার করতে হয়, শরীরকে খাটাখাটি করতে হয়। আর কিছু ইবাদত এমন আছে যেটাতে শরীরকে ব্যবহার করতে হয় না, ওটা মৌখিক করলেই হয়ে যায়। বুঝতেছেন? অর্থাৎ কিছুটা রয়েছে অন্তরের সাথে, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে অন্তরের সাথে। অথবা আপনি এভাবে বলতে পারেন, অন্তর বললাম এই কারণে যে আপনি কোনো ইবাদত করতে গেলে আপনাকে প্রথমে নিয়ত করতে হয়। তো কিছু ইবাদত এমন রয়েছে যেটা শারীরিক, আর কিছু ইবাদত এমন রয়েছে যেটা হচ্ছে মালের ইবাদত, সম্পদের ইবাদত। কিছু আপনার শরীরকে ব্যয় করতে হয়, কিছু আপনার শরীরকে ব্যয় নয়, বরং আপনার মালের মাধ্যমে হয়। যেমন আমরা শরীরের ইবাদত করে থাকি নামাজ। আমরা নামাজ যখন পড়ি এটা আমাদের শরীরকে খাটাতে হয়। রুকুতে যাচ্ছি, সেজদাতে যাচ্ছি, শরীর ব্যবহার হচ্ছে। আর কিছু ইবাদত মৌখিক, নিয়ত এবং মালের সাথে সম্পর্কিত, যেমন যাকাত। যাকাতের জন্য কি আপনাকে খাটতে হচ্ছে? না। আপনি যখন আপনার সম্পদকে যাকাত দিবেন, সম্পদটা যখন আলাদা করে রাখবেন যে এইটুকু মাল যাকাতের, আপনি নিয়ত করে সরে রাখলেন এবং এটা আপনি দান করে দিলেন। এখানে কি শরীরের কোন খাটনি আছে? না। সম্পদ একটা হিসাব করলেন, করে যাকাত দিয়ে দিলেন, শরীরের কোনো খাটনি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত যেখানে নিয়ে আসছেন সেখানে নামাজ আনছেন। ইবাদত দুই প্রকার, একটা মালের ইবাদত আর একটা শরীরের ইবাদত। শরীরের ইবাদত নামাজ, মালের ইবাদত যাকাত। এখন এই দুটার মধ্যে আস্তে আস্তে এদের অনেক শাখা প্রশাখা বের হয়েছে। আমরা হজ করতে যাই, অন্য অন্য ইবাদত যেমন হজ, এখানে মালেরও প্রয়োজন আছে আবার শরীরেরও প্রয়োজন আছে। এইভাবে আমরা তাহলে বোঝা গেল যে দুইটা ইবাদত এমন আছে যেগুলো মূল ভূমিকা পালন করে, আর বাকি সবগুলো তাদের তাবে। সেই যাকাত আমাদের দেওয়ার সময় হয়ে গেছে। তো যাকাত শব্দের অর্থ পরিষ্কার করা, যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, যাকাত শব্দের অর্থ বরকত। যাকাতের কয়েকটা অর্থ আছে, এটা হচ্ছে শাব্দিক অর্থ এবং এর পারিভাষিক অর্থ। যাকাতের পারিভাষিক অর্থ যে কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া, একটা নির্দিষ্ট সম্পদের, একটা নির্দিষ্ট সম্পদের, নির্দিষ্ট একটা মালের কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া, কোনো কিছুর বদলে না। অর্থাৎ আপনাকে আমি কোনো জিনিস, মনে করেন আপনার একটা দোকান আছে, আমি ওখান থেকে একটা জিনিস নিলাম, আপনাকে টাকা দিলাম, তাহলে এটা কি আমি বদল করলাম না? আপনি আমাকে মাল দিলেন, আমি আপনাকে টাকা দিলাম, এটা যাকাত হলো না। যাকাত হচ্ছে কোনো কিছুর বিনিময়ে হওয়া যাবে না। আপনি কোনো আশা রাখতে পারবেন না যে আপনাকে আমি যাকাত দিচ্ছি, আপনার কাছ থেকে আমি পরবর্তীতে কোনো একটা ফেভার পাবো, আপনার কাছ থেকে আমি পরবর্তীতে কোনো একটা অনুগ্রহ পাবো, এরকম আশা করলে আপনার যাকাত হবে না। তাহলে নির্দিষ্ট একটা সম্পদের নির্দিষ্ট একটা অংশকে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া, কোনো কিছুর বদল ছাড়া, স্রেফ আল্লাহ তাআলা রাজির জন্য, এই জিনিসটাকে বলা হয় যাকাত। এখন এই ব্যক্তিটার যাকাতের হকদার হইতে হবে, মানে যাকাত পাওয়ার উপযোগী হইতে হবে, এবং এই ব্যক্তিটা বনু হাশিম থেকে হওয়া যাবে না, আল্লাহ রসুলের বংশের লোক হওয়া যাবে না, এইগুলো শর্ত আছে। তাহলে আমরা মূল যেটা বুঝতে পারলাম যে যাকাত অর্থ বরকত,
পরিষ্কার করা, যেহেতু যাকাত আমাদের মালকে পরিষ্কার করে দেয়, যাকাত আমাদের মালের মধ্যে বরকত দান করে, এবং যাকাত বলা হয় নির্দিষ্ট একটা সম্পদকে একজন ব্যক্তিকে মালিক বানায় দেওয়া আল্লাহর রাজি খুশির জন্য, কোনো কিছুর বদল ছাড়া, বিগয়রি আওয়াজিল, কোনো কিছুর বদল ছাড়া তাকে মালিক বানায় দেওয়া, এটা হচ্ছে যাকাত। এই যাকাত আমরা দিব। আমরা এই যাকাত দেওয়াতে কেউ কৃপণতা করব না। করবেন কৃপণতা? না। যাকাত দেওয়ার খাতিরে কোনো কৃপণতা চলবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, ওই সমস্ত ব্যক্তিরা যারা যাহাবা সোনা, ওয়াল ফিদ্দা চাঁদি, এইগুলাকে ইয়াকনিজুন জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং এই মালটাকে তারা আল্লাহর রাস্তায় দান করে না। আল্লাহ কি বলছেন? আওয়াজ বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, একটু কমায় দেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা সোনা চাঁদি অর্থাৎ তাদের মাল সম্পদকে সোনা চাঁদি বুঝিয়েছে, কারণ আমাদের পৃথিবীতে আমাদের যত মাল টাকা পয়সা রয়েছে এগুলো কোনটা আসল না, বরং এগুলোর মূল হচ্ছে সোনা রূপা, এগুলো হচ্ছে মূল। আর আমরা হাতে যেগুলো ব্যবহার করি কাগজের টাকা, এগুলো কিন্তু টাকা না। আসলে আমার টাকা জমা আছে বিধায় ব্যাংক আমাকে কাগজের টাকা দিছে, কাগজটা দিছে। আপনি যদি ব্যাংকে গিয়ে বলেন যে আমি এটা নিব না, আমাকে আমার টাকা দিয়ে দেন, তাহলে কাগজে লেখাই আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, অর্থাৎ আপনার যে সোনাটা আছে এটা আপনাকে দিয়ে দিবে। তাহলে এজন্য আল্লাহ বলছেন যে সমস্ত ব্যক্তিরা সোনা চাঁদিকে জমা করে রেখেছে, তাদের মালকে জমা করে রেখেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা দান করে নাই, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন। বাশশারা ইউবাশশিরু অর্থ সুসংবাদ দেওয়া। আল্লাহ তাআলা বলছেন হে নবী যারা এই কাজটা করছে আপনি তাদেরকে সুসংবাদ দেন। খুশির কথা না? আমার কথা বুঝতেছেন? আমরা কি বলি কাউকে যখন সংবাদ দিই, খুশির সংবাদ হলে কি বলি? আপনি তাকে সুসংবাদ দেন। খারাপ সংবাদ হলে তাকে দুঃসংবাদ দেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, হে নবী ফাবাশশিরহুম, যারা এই কাজটা করে যাকাত দেয় না আপনি তাদেরকে সুসংবাদ দেন। ফাবাশশিরহুম, কি সুসংবাদ? বিআযাবিন আলীম, কঠিন শাস্তির সুসংবাদ দেন। আপনারা কি বুঝতে পারছেন? দেখেন আল্লাহ নবীকে বলছে যে যারা যাকাত দেয় না আপনি তাদেরকে সুসংবাদ দেন। এই লোক সকল তোমাদের জন্য সুসংবাদ, এই কথা যখন বলবা তখন তারা কান পাতবে যে মুহাম্মদ কি বলে, সুসংবাদ আমাদের জন্য কি সুসংবাদ। তখন আপনি তাদেরকে সুসংবাদের কথা বলে তাদেরকে বলে দেন যে তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহর ভাষা প্রয়োগের মাধ্যম দেখছেন। কারণ এই কথার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে তাচ্ছিল্য করতেছে, তাদেরকে তাচ্ছিল্য করে বলতেছে তোমাদের জন্য তো সুসংবাদ রয়েছে, কি তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কি শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন তোমাদের যে সমস্ত সম্পদগুলো থাকবে যেগুলো তোমরা জমা করে রেখেছো, ফি নারি জাহান্নাম, সেটা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, ফাতুকুয়া বিহা, ওইগুলাকে একটা পাতে রূপান্তরিত করা হবে, গরম পাতে রূপান্তরিত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, এবং ওটা দ্বারা তোমাদের কপালে ছ্যাঁক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, তোমাদের পাজরে ছ্যাঁক দেওয়া হবে। ওয়া জুহুরুহুম, এবং তোমাদের পিঠে, তোমাদের পৃষ্ঠদেশে পিঠে ছ্যাঁক দেওয়া হবে।
হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, যেটা তোমরা তোমাদের নিজেদের জন্য জমা রেখেছিলাম। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তোমাদের কপালে ছাক দেওয়া হবে। কপাল কেন বলছে? যখন আমরা কোনো গরিব ব্যক্তিকে দেখি, যখন আমরা কোনো ফকির মিসকিনকে দেখি, দেখবেন যে আপনার সর্বপ্রথম বিরক্তির কারণে আপনার কপালটা ভাঁজ হয়ে যায়, হয় না এমন? আল্লাহ তাআলা এই কারণে বলছে যে সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের কপালে ছাক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, এবং তোমাদের পাঁজরে, আমাদের যখন কপাল ভাঁজ হয়ে যায় তখন আমরা তাদের থেকে ঘুরে বসি, পাঁজর ঘুরিয়ে নিই। আল্লাহ বলছেন তোমাদের পাঁজরে ছাক দেওয়া হবে। ওয়া জুহুরুহুম, এরপর আমরা বিরক্ত হয়ে সেখান থেকে উঠে তাদেরকে পিঠ দেখে আমরা চলে আসি। আল্লাহ বলছেন এই কারণে তোমাদের পিঠেও ছাক দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? এই জন্য জাকাত দেওয়া যাবে তো? আমরা আলহামদুলিল্লাহ সকলেই জাকাত দিই, তবে আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে অনেক চালাকি করে থাকি, ঠিক কিনা বলেন? জাকাত যখন আমরা দেব, কিছু মাসআলা জেনে রাখি জাকাতের। দেখেন, জাকাতের মাসআলা এটা অনেক বড়, জাকাতের মাসআলা এটা অনেক বড়। তবে আপনাদের সুবিধার্থে আমি সংক্ষেপে কিছু মাসআলা আপনাদের সামনে বলি। দেখেন একদম শর্টকাটে, বুঝেন নাকি? জাকাত যদি দিতে চান, আপনি যখন জাকাত দিবেন আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে মাল 4 প্রকার। কয় প্রকার? মাল 4 প্রকার। এটা খুব ভালো করে খেয়াল রাখেন, এগুলো টেনশন মানে মাথার মধ্যে পেঁয়াজ কাটে যাবে। মাল 4 প্রকার। 1 নাম্বার নগদ মাল, 2য় নাম্বার ব্যবসার মাল, 3য় নাম্বার সোনা, 4র্থ নাম্বার চাঁদি রূপা। কয়টা বললাম? 4টা। এখন আমরা টেনশনে পড়ে যাই যে কোনটার সাথে কোনটা হিসাব করব, কোনটা কতটুকু থাকলে জাকাত হবে, এটা মাথা ঘুরে যায় না আমাদের? দেখেন সংক্ষেপে বলি, দেখেন আপনার কাছে যখন মাল 4 প্রকার, এখন আপনার প্রত্যেকে নিজেদের সাথে মিলে নেন আপনার কাছে কি 4 প্রকারের মালই আছে, আপনি এটা মিলে নেবেন। নেয়ার পর আরেকটা কথা মনে রাখি, জাকাত দেওয়ার নিসাব আমরা কোনটা ধরবো? আমরা জানি 2টা। এক, আমাদের কাছে যখন 52.5 ভরি রূপা হবে, 52.5 ভরি রূপা হবে, এবং 2য় নাম্বার 7.5 ভরি স্বর্ণ হবে। এই দুটাই তো আমরা জানি। তো যখন আমাদের কাছে এই 2টা হবে, আমরা এটা প্যাঁচ খাইয়ে যাই যে আমরা কি করব, কোনটা দিয়ে করব। কারণ সোনা, 1 ভরি সোনার দাম বর্তমানে লাখের উপরে, 1.5 লাখ টাকা 1 ভরি সোনা। কারণ সোনার বিভিন্ন ক্যারেট রয়েছে, 18, 21, 22। এখন ক্যারেট হিসাবে দাম বিভিন্ন রকম হয়, কিন্তু ধরে নেন যে 1.5 লক্ষ টাকা সোনার দাম, 1 ভরি সোনার দাম। তাহলে আর রূপা যেটা রয়েছে, রূপা এটা হিসাব করা হয় নাই, তবে রূপা যেটা রয়েছে এটাও মনে করেন 50-55 মানে 55-60 হাজার এরকম। তো আমরা এই বিষয়ে টেনশনে পড়ে যাই যে আমরা আসলে কোনটাকে আমাদের হিসাবে ধরব। আমার কাছে সোনাও আছে, চাঁদিও আছে, আমি কোনটা হিসাবে আমার জাকাতের হিসাব ধরবো? আমাদের টেনশন হয় না? কারণ সোনা হতে গেলে 7.5 ভরি সোনা, 7.5 ভরি সোনার দাম কমপক্ষে হলেও 10 লাখ টাকা হয়ে যাবে। এখন আমাদের কারোর কাছে তো 10 লাখ টাকা নেই, তার মানে আমার জাকাত দেওয়ার প্রয়োজন নেই। কথা বলেন, তাই তো? 10 লাখ টাকা কারোর কাছে আছে? নাই, তার মানে আমার জাকাত দেওয়ার প্রয়োজন নাই। আবার চাঁদি যদি 52.5 ভরি যদি চাঁদি হয়, এর দাম হয়তো 55 বা 60, হিসাব আমার দেখা হয় নাই, 55 কিংবা 60, তাহলে আবার জাকাত দিতে হয়। তাহলে আমরা করব কি? সোনার হিসাব ধরবো। ধরলে আর কারো জাকাত দিতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ, বেঁচে গেলাম। কি বলেন? তো জাকাতের হিসাব খুব সহজভাবে বুঝেন। আপনার কাছে যখন 4টা জিনিস থাকবে, নগদ মাল, ব্যবসার মাল, সোনা, চাঁদি, এই 4টাই যদি আপনার কাছে থাকে তাহলে আপনি চাঁদের হিসাব ধরবেন। 52.5 ভরি চাঁদের যে টাকা, এই টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার জন্য জাকাত দেওয়া ফরজ, জাকাত দিতে হবে। বুঝছেন? এখন এই 4টার মধ্যে যদি একটা না থাকে, 3টা থাকে,
তাও আপনাকে চাঁদের হিসাবে দিতে হবে, 52.5 ভরি চাঁদি। এর মধ্যে যদি দুটা জিনিস থাকে তাও আপনাকে চাঁদের হিসাবে জাকাত দিতে হবে। এর মধ্যে যদি একটা জিনিস থাকে, সেটা শুধু যদি সোনা থাকে, শুধু সোনা, গোল্ড, শুধু গোল্ড, আপনার কাছে আর কিচ্ছু নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি 7.5 ভরি সোনার হিসাব করবেন। বুঝতে পারলেন? আপনার কাছে শুধু সোনা আছে, আপনি শুধু সোনার 7.5 ভরি হিসাব করবেন, তখন আর চাঁদের হিসাব যা করতে যায় না। আপনার কাছে 7.5 ভরি সোনা আছে, সাথে আপনার কাছে 1 টাকার একটা কয়েন আছে, 1 টাকার একটা কয়েন, বোঝানোর জন্য বলতেছি। তাহলে আপনার কাছে কি আছে? 7.5 ভরি সোনা এবং 1 টাকার একটা কয়েন। তাহলে আপনি হিসাব করবেন সোনা না চাঁদের হিসাব করবেন? হ্যাঁ, চাঁদের হিসাব করবেন। অর্থাৎ আপনার শুধু সোনা, এই সোনার সাথে যদি 1 টাকাও থাকে, টাকা একটাও যদি থাকে, তখন আপনাকে চাঁদের হিসাব করতে হবে। আর যদি খালি সোনা আছে আপনার কাছে, আর কিচ্ছু নাই, তখন আপনি 7.5 ভরি সোনার হিসাব করবেন। বুঝতে পারছেন? এই হিসাব আমরা করব এবং এই আমাদের একটা জায়গা ঠিক করে নিব, একটা দিন ঠিক করে নিব। আমাদের যেমন প্রত্যেকের একটা জন্মদিন আছে, যেমন কারো জন্মদিন মনে করেন 1 জানুয়ারি, তাহলে 1 জানুয়ারির দিন তার বয়স হবে 1 দিন, তার জন্মদিন। তাহলে ওই দিন থেকে তার বছর শুরু না, পরবর্তী জন্মদিনের। এখন ওই দিন হবে তার 1 দিন, 1 জানুয়ারি। ওই ব্যক্তির বছর শেষ হবে কোন দিন বলেন তো? কোন দিন? ডিসেম্বরের শেষ তারিখে তার বয়স শেষ হবে। তো জাকাতের হিসাবও ঠিক এমন। শুধু এটা ভাবেন না যে জাকাত দিব এর অর্থ এই যে রমজান মাসেই দিতে হবে, তা না। আপনি সারা বছরে জাকাত দিতে পারেন, তবে আপনি একটা দিন ঠিক করবেন যে এই দিন হলে আমার 1 বছর হয়ে যাবে, আপনি তখন জাকাত দিবেন। আপনি চাইলে অ্যাডভান্সও দিতে পারেন, জাকাতটা আগেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, তবে একটা দিন ঠিক করে নেবেন। আমরা রমজান মাসে জাকাত দিই কারণ রমজান মাসে প্রত্যেকটা জিনিসের সওয়াব দ্বিগুণ, এই কারণে। তো আমরা প্রত্যেককেই আমাদের প্রথম কাজ, আমরা একটা দিন ঠিক করে নিব যে এই দিন থেকে আমি হিসাব করব। এখন পরবর্তী বছরের ওই দিনের আগের দিন গিয়ে আমরা হিসাবে বসে যাব যে আমার কতটুকু সম্পদ আছে। আপনার যতটুকু সম্পদ আছে, ব্যবসার মাল বলেন, সোনা চাঁদি নগদ টাকা, এইগুলাকে সব এক জায়গায় করবেন, করে কত টাকা হয় এইগুলার মধ্যে থেকে শতকরা 2.5% কি করে দেবো আমরা, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা আমরা জাকাত দিয়ে দিব। পারবো না ইনশাল্লাহ? কেউ জাকাত দিব না এমন কাজ করব না। এখন জাকাত যেটা আছে, এই জাকাতটা আপনার যখন জাকাত খরচ হয়েছে এরপরে থেকে নিয়ে বছরের শেষ দিন পর্যন্ত, এর মধ্যে আপনার জাকাত যতই আপ ডাউন করুক, আপনার বছরের শুরুতে মনে করেন ছিল 1 লক্ষ টাকা, বছরের মাঝখানে গিয়ে হয়েছে 10 লক্ষ টাকা, তারপরে যা হয়েছে 7 লক্ষ টাকা, তারপরে এসে হয়ে গেছে মনে করেন 70,000 টাকা। বছরের শেষ দিনে আপনার কাছে 70,000 টাকা আছে, তাহলে জাকাত দিবেন আপনি কোন টাকার মধ্যে? 70,000-এর মধ্যে আমরা জাকাত দিব। বুঝতে পারছেন তো? বছরের মাঝখানে আপ ডাউন হোক তাতে সমস্যা নেই, আমরা এইভাবে জাকাত দিব। এগুলো হচ্ছে বেসিক মাসালা, এগুলো বললাম। আমরা এই জাকাত দেওয়ার চেষ্টা করবো, পারবো না ইনশাল্লাহ? আমরা প্রত্যেকে জাকাত দিব। রমজান মাসে জাকাত দিলে বেশি উপকার, আমরা প্রত্যেকে চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা বিশেষ ঘোষণা, জাকাতের মাসালা তো বুঝছেন। এখন রমজান মাসে দান সদকা করলে সওয়াব বেশি, এটা আমরা সকলে জানি। তো একটা বিশেষ ঘোষণা, আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছি, মাদ্রাসায় যারা পড়ি, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, বড় ভাইয়েরা যারা আছে, সকলে মিলে আমাদের একটা ফাউন্ডেশন আছে, আর নাসের ফাউন্ডেশন। তো যেমন আমাদের ওই তো আসুন্না ফাউন্ডেশন আছে না, শায়েখ আহমদুল্লাহ সাহেবের, তো আমাদের এরকম একটা ফাউন্ডেশন আছে। তো এই ফাউন্ডেশন থেকে আমরা একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে যে রমাদান মাসের 23শে রমজানে আমরা যারা গরিব মানুষ রয়েছে, যারা জাকাতের হকদার, যারা একদম নিতান্তই গরিব, এইরকম 300টা পরিবারকে আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইফতার প্রদান করব 23শে রমজান। তো আমাদের এখান থেকে 300টা প্যাকেজের ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেকটা প্যাকেজের মূল্য 380 টাকা করে। এর মধ্যে মনে করেন
যেগুলো জিনিস প্রয়োজন হয়, তেল, সেমাই, চিনি, বুট, বুন্দা, এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো পরিমিত একটা মাপ করে গরিব মানুষদেরকে দেওয়া হবে। তো যেহেতু রমাদান মাস, আমি মনে করি যে আপনাদেরকে আমার দাওয়াত দেওয়াটা উচিত। আপনাদের মধ্যে যারা আছেন, আপনারা যে যা পারেন, আপনারা একটু এই বিষয়ে যদি একটু হেল্প করতেন, পারবেন না ইনশাল্লাহ? তাহলে একটু দেখেন, আমরা হচ্ছে ছাত্র মানুষ, আমরা ছাত্ররা মানুষ, আমরা মিলে ফাউন্ডেশনটা করছি যে মানুষের পাশে যেন দাঁড়ানো যায়, মানুষকে একটু হালকা হোক, মানুষকে সাহায্য করা যায়। তো আমাদের তো তেমনভাবে আমাদের কোনো ইনকাম সোর্স নাই, থাকলে হয়তো এভাবে বলাও হতো না, আর বললেও ক্ষতি নাই। যেহেতু রমজান মাস, প্রত্যেককেই যদি একটা ভালো কাজে ইনভলভ করা যায়, এটা প্রত্যেকের জন্যই ভালো। এই জন্য আপনাদের কাছে আমার একটা দাওয়াত যে আপনারা আগামী 23শে রমজান আমরা এই প্যাকেজটা দেব, এর মধ্যেই যদি আপনারা অল্প করে হতো, আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য করতেন, পারবেন না ইনশাল্লাহ? বেশি না, আপনাদের মসজিদ থেকে 300টা, তো আপনাদের মসজিদ থেকে আমি 5টা প্যাকেজ ধরে রাখছি। কয়টা? 5টা বেশি হবে? আপনার এখানে মানুষ কতগুলো আছেন? অনেক মানুষ আছেন। এখন যদি আপনারা 3, 4, 5 জন মিলেও যদি একটা করে প্যাকেজে টাকা দেন, পারবেন না? আপনারা যারা দিতে ইচ্ছুক, তারা আমার এই তো নানু কেশিয়া সাহেব আছেন, এই নানু আছেন, আপনারা তাদের কাছে টাকা পৌঁছায় দিবেন ইনশাল্লাহ। পারবেন না? কেউ কোনো কথা বলেন না। অল্প করে হোক, 5টা প্যাকেজ, একটা প্যাকেজ 380 টাকা। এখন যদি বেশি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমাদের কভার করতে হবে। যদি বেশি পারেন তাহলে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা প্রত্যেককেই চেষ্টা করব যেন আমরা এই ভালো কাজে শরীক হতে পারি ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে গতকালকে আমাদের একটা ছোট বোন, আমরা অনেকেই খবর পাইছি, আসিয়া, সে গতকালকে ইন্তেকাল করেছেন। অনেক নির্যাতিত হওয়ার পরে, ছোট মানুষ, দেখেন গতকালকে বাচ্চাটা ইন্তেকাল করছেন। আমরা মানুষ হিসাবে কতটা লজ্জিত, আপনারা অনেকে ঘটনা জানেন না? আমরা মানুষ হিসাবে কতটা লজ্জিত, আমরা আমাদের কোন স্টেজে নেমে গেছি। এখন আগে ভাবতাম যে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযল, যে মানুষ এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চেয়েও অধম। এই কথাটা অতটা বুঝে আসতো না, কিন্তু ইদানিং এটা বুঝে আসে যে আমরা মানুষ কতটা নিকৃষ্ট। একটা পশু, একটা প্রাণী তার স্বজাতির ছোট বাচ্চার ওপর কখনো কুনজর দিতে পারে না। আপনি কখনো এটা দেখবেন না যে একটা বড় প্রাণী একটা ছোট প্রাণীর উপর নজর দিছে, তার সাথে জুলুম করছে, এমন আমরা দেখি না কখনো। অথচ আমরা মানুষ হিসাবে কতটা অধম যে একটা ছোট বাচ্চাও আমাদের থেকে রেহাই পাচ্ছে না। তাকে আমরা নির্যাতন করে, সে গতকালকে অনেক কষ্টের পরে সে মৃত্যুবরণ করেছে, এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এবং আমরা মানুষ এখন পর্যন্ত যারা এই কাজটা করছে, তাদের এখন পর্যন্ত আমরা বিচারের আওতায় আনতে পারি নাই। তাদের এখন বিচার হয়েছে? এই সমস্ত কাজ যারা করে তাদের বিচার কি? তাদের বিচার কোরআনের আইন অনুযায়ী। একটা কথা বুঝেন, গত কিছু বছর পূর্বেও এই দেশের মানুষ ইসলামিক আইনটাকে তারা বর্বরতা মনে করত। তারা এই আইনটাকে প্রয়োগ করাকে জঙ্গলি মনে করত, যেটা বর্বরতা, এটা মানুষের উপর জুলুম। কিন্তু সেই মানুষগুলো বর্তমানে, আমার অনেক মানুষের সাথে কথা হয়, সেই মানুষগুলো তারা এখন মনে করে যে উই নিড টু ইসলামিক লস, আমাদের ইসলামিক আইনটাই প্রয়োজন। তারা মনে করছে, তাদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে যে ইসলামিক আইন ছাড়া, ইসলামিক শাসন ছাড়া, শরীয়তের শাসন ছাড়া এই সমস্ত অপরাধ বন্ধ করা সম্ভব না। এই সমস্ত কাজ যারা করে, যাদেরকে এই সমস্ত জুলুম করা হয়, এই মাজলুমের পূর্বে এই জালেমদেরকে জমিনে পুঁতে রাখা উচিত, ঠিক কিনা বলেন? যাদের উপর জুলুম করা হচ্ছে, এদের পূর্বে যারা এই জুলুমগুলো করছে তাদেরকে সাথে সাথে জমিনে পুঁতে রাখা উচিত। এত সুযোগ দেওয়ার কোনো দরকার নেই, সেটা যে কোনো ব্যক্তি হোক না কেন। আপনি হাজি হন, এখন হাজিদের মধ্যে ঝামেলা বেশি। আপনি হাজি হন,
আপনি বড় বড় দাড়িওয়ালা হন, জুব্বাওয়ালা হন, এটা দেখার টাইম নেই। আপনি মুফতি সাহেব হন, বড় মাদ্রাসার একজন মুহাদ্দিস হন, আপনার এটা দেখার টাইম নেই। আপনি অপরাধ করছেন, সাথে সাথে আপনাকে ওখানেই আইনের আওতায় আনা উচিত, আপনি ওখানে পুঁতে রাখা উচিত। এই আইন যতদিন না প্রয়োগ হচ্ছে অতদিন পর্যন্ত এইগুলো থেকে আমাদের বেঁচে থাকা সম্ভব না। ছোট ছোট বাচ্চা, এদেরকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন? ছোট বাচ্চা কিন্তু মানুষ এখন তো এমন হয়েছে, আপনি একজন ছোট বাচ্চাকে আদর করার জন্য কোলেও নিতে পারবেন না। তাহলে আমরা কোন সমাজে বাস করছি? আপনি একজন বাচ্চাকে আদর করার জন্য কোলে নিতে পারবেন? একজন বাচ্চার বাবা কি আপনার হাতে বাচ্চাকে দেওয়ার জন্য সেফ ফিল করবে যে আমার বাচ্চাটা ওই মানুষটার কাছে নিরাপদে থাকবে? একটা ছোট বাচ্চা তার বোনের বাসায় গেছে, সেখানে সে নিরাপদ নেই, তাহলে সে যাবেটা কোথায়? আল্লাহ আমাদের প্রত্যেককে মনুষ্যত্বটা ফিরে দিই, আমরা প্রত্যেকে যেন ভালো মানুষ হতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং ছোট বাচ্চাটার জন্য আমরা দোয়া করব, তার পরিবারের জন্য দোয়া করব। তার মা বাবাটা করবে কি? তার মা তো বারবার সেন্স হারিয়ে ফেলতেছে, কি করবে? অতটুকু বাচ্চা কি করবে? এত ছোটতেই বাচ্চাকে হারিয়ে ফেললো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমরা বাচ্চাটার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতের আলা মাকাম দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়তে পারি নাই, কবলার